জবানকে হেফাজতের কথা, মৌলিক কয়েকটা গুনাহ থেকে জবানকে হেফাজত করো, আবার মৌলিক কয়েকটা নেক আমল করো, জবানটা কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, জবান কন্ট্রোলের জন্য আমার ভয় তোমার অন্তরে জমা করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন কেমনে করবা? আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের সাথে সম্পর্ক লাগাও। জবানটাকে মৌলিক কয়েকটা গুনাহ থেকে বাঁচায় নাও। এক নম্বর, মিথ্যা কথা থেকে জবানকে বাঁচাও। মিথ্যা কথা বলা হারাম না হালাল? ওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন। আল্লাহ বারবার বলেন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। সত্য কথা বলো রে নবীর আশিক। কেমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদের বানিয়েছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন 63 বছর হায়াতে কোনদিন মিথ্যা কথা বলেন নাই, কোনদিন জবান দ্বারা গালি দেন নাই, জবানের মাধ্যমে গালির জবাবও দেন নাই। ও সিলেটের মুসলমান, এমন একজন নবী পাইয়াও নিজের আদর্শ নবীর অনুকূলে আনতে পারলা না। সারা দুনিয়া তালাশ করে দেখো, আমার নবীর তুলনার মতো একজন কোন মনীষী পাইবা নিজে মিথ্যা কথা জীবনে বলে নাই। একজন আমার নবী, যে নবী 63 বছর হায়াতে মিথ্যা বলেন নাই। দুশমনরা, মুশরিক কাফের বেঈমানেরা পর্যন্ত নবীকে আল আমিন উপাধি দিয়েছে। আল্লাহ বলেন, মিথ্যা বলার থেকে জবানকে বাঁচাও। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। পয়গম্বর বলেন, মিথ্যা থেকে জবানকে বাঁচাও, পরিণাম ফলে তোমাকে মিথ্যা চূড়ান্ত খারাপের রাস্তায় নিয়ে যাবে। খারাপের পরিণাম ফল জাহান্নামের আগুন। এরে নবীর উম্মতের দল, এক নাম্বার জবানটাকে মিথ্যা কথা থেকে বাঁচাও। দুই নাম্বার, জবানকে গালাগালি থেকে বাঁচাও। গালি দেওয়া হারাম। জমিনের কেউ গালি পছন্দ করে না, মিথ্যা কথা পছন্দ করে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা। হে নবী, কাফিরদের সাথে মুমিনরা যেন কখনো খারাপ আচরণ না করে। মুমিনরা যেন কাফেরের সাথে ভালো আচরণ করে, কারণ যদি খারাপ আচরণ করে শয়তান মুমিন আর মুসলমান কাফেরের মাঝখানে তাইকা ঝগড়া লাগায় মুমিনের ক্ষতি করবে। এমনকি আমার নবীকে আল্লাহ নিজে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও পয়গম্বর, আপনার অন্তর যদি আঁকা বাঁকা হতো, আপনার অন্তর যদি কর্কশ লাইনের হতো, মানুষ আপনার কাছে আসতো না, সব আপনার থেকে আলাদা দূরে ফেলে যেত। কিন্তু আপনার ব্যবহার এত সুন্দর, যে কারণে দুশমন এসে আপনার বন্ধুতে পরিণত হয়ে যায়। মুমিনকে জানায় দেন, কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে। পালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। পয়গম্বর বলেন, হে উম্মত, এক মুমিন আর এক মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। গালি দেওয়া হারাম। আল্লাহর কোরআনও বলে হারাম, নবীও বলেন হারাম। মুসা নবী ফেরাউনের দাওয়াত দিতে রওনা। আল্লাহ মুসা নবীকে ডেকে বলেন, ফাকুলু কাওলান ফাকুলা কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা বলেন, ও মুসা এবং হারুন, ফেরাউনের দাওয়াত দিতে যখন যাইতেছো, ফেরাউনের সাথে খারাপ আচরণ করবা না, লাইয়িনান ব্যবহারটা নরম করবা।
ভালো করে জানেন ফেরাউন কোনদিন কালেমা পড়বে না। এরপরে আমার আল্লাহ মূসা নবীকে বলেন ফেরাউনের সাথে নরম ব্যবহার করবেন। নরম ব্যবহার করলে ফেরাউনের কাছে দুইটা ফায়দা হবে। হয়তো ফেরাউন চিন্তা করবে মূসা কি বললো, না হয় অন্তরের মধ্যে ভয় আসবে। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বর্তমান তকি ওসমানী দামাত বারাকাতুহুমের আব্বাজান, তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা উম্মতের বয়ান করো দায়ী হইয়া বলো তোমরা কি মূসা নবীর থেকে বড় দামি বক্তা, আর যাদের বয়ান করতেছো শ্রোতা এরা কি ফেরাউনের থেকে খারাপ? খারাপ না, বক্তারাও মূসা নবীর থেকে দামি না, শ্রোতারাও ফেরাউনের লাইনের না। এরা সবাই মুমিন, এরা আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানে, হাদিস মানে, কিয়ামত মানে, আলেমদের কলিজা দিয়া মুহাব্বত করে। না হয় অবরোধের ভেতরে এই সিলেটের জমিনে এত মুসলমান এখানে না খাইয়া বসে থাকতো না, ঠিক কিনা বলেন? अपना दारा दोस्ते खल्का ज़ारेरा इस्तेई खज़लत के दीनदारेरा। ওলামায়ে কেরামদের মহব্বত করে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মূসা নবীকে যদি আল্লাহ নরম কথা বলতে বলে, তুমি বক্তা ফেরাউনের এত দাওয়াত দাও না, হিন্দু পাড়ায় গিয়ে দাওয়াত দাও না, খ্রিস্টানদের গির্জায় গিয়ে দাওয়াত দাও না, তুমি মুসলমানদের দাওয়াত দাও। তোমার সামনে যে শ্রোতারা আছে এরা তোমার গায়ের জোরে বাহাদুরিতে আসে নাই, দয়া করে আল্লাহ তাআলা পাঠাইছে। মূসা নবীর যদি আল্লাহ বলেন বেঈমান ফেরাউনের সাথে ব্যবহারটা ভালো করো, নরম ব্যবহার করো, তাহলে আমাদের তো হাজার হাজার কোটি গুণ বেশি বেশি নরম ব্যবহার করা দরকার। আল্লাহ বলেন জবানকে কন্ট্রোল করো, জবানের মাধ্যমে গালি দেওয়া বন্ধ করে দাও। এমন কথা বলবা না মানুষের অন্তরে যেন কষ্ট যায়, এমন আওয়াজ দিবা না। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়া লা তাহজান আলাইহিম ওয়াকফিদ জানাহাকা লিল মুমিনিন। ও নবী, কাফের বেঈমানের অট্টালিকা দেখে ভয় পাবেন না, এদের জনবল আর জনবল দেখে আপনি পেরেশান হবেন না। মুমিনদের বেলায় আপনার হৃদয়টাকে আপনি বিছাইয়া দেন, বিনয়ের সাথে ডানা মেলে দেন, দিনটারে এত বড় বানাবেন সবাই যেন আপনার কোলের সাথে বুকের সাথে মুখ লাগাইতে পারে। দিনটা এমন বড় বানায় দেন, সংকুচিত দিল নিয়ে চলা যাবে না। মিথ্যা কথা থেকে জবানকে বাঁচাও, গালাগালি থেকে জবানকে বাঁচাও। ৩ নাম্বার গীবত শিকায়াত থেকে জবানকে বাঁচায় নাও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ওয়া ইন্নামা জাহান্নাম। যারা মানুষের গীবত করে, মানুষের নামে নামে বানায়া অপবাদ দেয়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, বড় মারাত্মক একটা জাহান্নামের নাম ওয়াইল নামক জাহান্নাম। গীবত শিকায়াত থেকে বাঁচাও, গীবত করবা না, জবানে আঙ্গুল দিয়ে ফেসবুকে কারো বিরুদ্ধে লিখবা না। বিশেষ করে আমার কলিজার যুবকদের বলি, যুবক যদি তুমি জানো ওই ব্যক্তি আলেম যে লাইনের হোক, আমি তোমার পায়ে হাত রেখে বলে গেলাম সিলেটের মানুষ, আমার আল্লাহ বিচারক আছেন। আমার আল্লাহ নমরুদের যদি একটা অসুস্থ মশা দিয়ে ধ্বংস করতে পারেন, ওই আল্লাহ কোনো আছে না নাই? অতএব আল্লাহর উপরে ছেড়ে দিবা। আজকে থেকে পাক্কা ওয়াদা করবা, যে লাইনের হোক না কেন, যদি জানতে পারো লোকটা আলেম, কোনদিন জবানে বিরোধিতা করবা না, আঙ্গুল দিয়ে কিছু লেখবা না। যদি লেখো, আলেমের ক্ষতি যা হবে তার থেকে 1000 গুণ ক্ষতি তোমার মরার আগেই হবে, লিখে না। অনুরোধ করে বলছি রে যুবক, ও সন্তান, মরার আগে যদি খোদার গজবে পড়িয়া ধ্বংস হতে চাও,
না হয় গাড়ি নিচে করে তোমার পাও ভেঙে বন্ধু হয়ে গেছো। এই ছাত্ররা, যদি মরার আগে ধ্বংস হতে চাও, কসম আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, যদি কোন ছাত্র মরার আগে বন্ধু হইয়া বিছানায় কষ্ট পেতে চাও, শিক্ষকের সাথে বেয়াদবি করবি, কসম মরার আগে তুই বিছানায় বন্ধু হইয়া বিছানায় ভুগতে থাকবি। আল্লাহর কসম মরার পরে না, মরার আগে আল্লাহ তোরে ধ্বংসের বিছানায় ফালাবে। উম্মত যদি ধ্বংস হইয়া বিছানায় ভুগতে থাকো, যদি মনে চায় আমি ওয়াকালে মরবো, আমি বিছানায় পড়ে ধুকে ধুকে কষ্ট পাবো, আলেমদের বিরুদ্ধে লেখালেখি করো, দেখবা অল্প টাইমে তোমার ধ্বংস নেমে আসবে। অতএব আমি বলবো রে বাবা, ওয়াদা করো আলেমের বিরুদ্ধে কোনোদিন লেখবা না, কিছু বলবা না, তবে হেদায়েতের মালিক আমার আল্লাহ। 13টা বছর আমার নবীর নিখুঁত বয়ান আবু জাহাল সুন্দর দেখলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া নবীর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হেদায়েতের মালিক আমার আল্লাহ। কোন ব্যক্তির হাতে হেদায়েতের চাবি দেওয়া হয় নাই, বক্তার কাছে হেদায়েত নাই, বয়ানের মধ্যে হেদায়েতের গ্যারান্টি নাই। এর নবীর উম্মতের দল, অতএব বুঝানোর দায়িত্ব, বলার দায়িত্ব, বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বিনয়ের সাথে বলতে চাই, ও কলিজার যুবকেরা, লেখাপড়া করো, স্কুলে কলেজে মাদ্রাসায়, একজন ভালো আলেম হও, একজন উম্মতের দায়ী হও। মানুষ যেন তোমার ব্যবহারে দোয়া করে, তোমার ব্যবহার পাইলে যেন আলেমরা দোয়া করে, তোমার ব্যবহার পাইলে যেন ছাত্র ভাইরা দোয়া করে। ও কলেজের ছাত্র ভাই, ডাক্তার হও তবে আদর্শ ডাক্তার হইও, ইঞ্জিনিয়ারিং পড়ো তবে আদর্শ ইঞ্জিনিয়ার হও। তোমার মা বাবা যেন কলিজা করে তোমার ব্যবহারে দোয়া করে, তোমার ব্যবহার পাইয়া যেন আলেম ওলামারা দোয়া করে, তোমার ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা দোয়া করে। এমন ব্যবহার খারাপ করবা না যাতে মানুষ বদদোয়া করে। মানুষের বদদোয়ার অ্যাকশনটা করার আগেই চালু হয়ে যাবে। রাসূলের হাদিস, দুইটা অন্যায় আছে, সেই অন্যায় করলে মরার আগে শাস্তি হবে দুনিয়ায়। একটা অন্যায় মা বাবার সাথে বেয়াদবি, আর একটা হলো জুলুম করা। যারা অন্যায় ভাবে কারোর উপরে জুলুম করবে, চাই বড় হোক বা ছোট হোক, ছোটর উপরে জুলুম, বড়র উপরে জুলুম, যারা জুলুম করবে জুলুমের বিচারটা মরার আগেই হবে। অতএব জবানটাকে হেফাজত করো, এক মিথ্যা কথা বন্ধ করে দাও। পারি না শয়তান আমাকে ধোঁকা দেয়। রব্বে কারীমের কাছে বলো, আল্লাহ আজকে থেকে নিয়ত করলাম আর মিথ্যা কথা বলবো না, তুমি যদি তৌফিক না দাও আমি পারবো না। আল্লাহ আমাদের মিথ্যা থেকে জবানকে হেফাজতের তৌফিক দান করেন, গালাগালি থেকে জবানকে হেফাজতের তৌফিক দান করেন, গীবত শিকায়ত থেকে হেফাজতের তৌফিক দান করেন। ওই যুবকের আমি জিজ্ঞাসা করতে চাই, আমি কখনো হাত উঠাইয়া ওয়াদা নেওয়ার পক্ষে না, কোনো ওয়াজে আমি নিতে চাই না, তবে আজকে আমি হাত উঠাইয়া ওয়াদা নিব। কোন যুবক ওয়াদা করতে পারবা গলায় ছুরি আসলে মরে যাব, কোনদিন ফেসবুকে আলেমের বিরুদ্ধে লিখবো না, কোনদিন জবান দিয়ে আলেমের বিরুদ্ধে কথা বলবো না? কারা কারা পারবা হাত দেখাও। আয় আল্লাহ আমার কলিজার যুবকদের হাতগুলো কবুল করো, জোরে বলে না আমিন। এক, মিথ্যা কথা বলবো না। দুই, গালাগালি করবো না। তিন, জবানের দ্বারা কারো গীবত শিকায়াত করবো না। এই তুমি আলেমের, আচ্ছা আমার বিরোধিতা করো, করো, তোমার কেউ ফিরাবে না, কিন্তু ক্ষতি কি আমার হয় না তোমার? কথা বলেন না, আমার বিরোধিতা করে ক্ষতি করতে পারছে কেউ? কথা বলেন না কেন? পারছে। তুমি কেন নিজের ক্ষতি টেনে আনলা? তোমার কি আর কাম নাই দুনিয়ায়? তোমার আব্বা আম্মার খেদমত করছো কয়দিন? তুমি লেখাপড়া করে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার চেষ্টা করেছো কতদিন? তোমার জীবনের কোনো দাম নাই তুমি মনে করতেছো?
পশুর মতো তোমার জীবন, খাইলা লইলা ঘুমাইলা জীবনে মা বাবার বদদোয়া, হুজুরদের বদদোয়াই দিলা, এটাই তোমার সফলতা। বদদোয়া হাত উঁচু করে করতে হবে না। বেয়াদবি করো না, ফয়সালা আসমান থেকে নেমে আসবে, জমির আলারা ফিরাতে পারবে না। কোন বদদোয়া করা লাগে না। জায়গা মতো বেয়াদবি করলে আল্লাহ তো ওয়াদা করেছেন, রাসূল ওয়াদা করেছেন, দুইটা অন্যায় করলে মরার আগে শাস্তি হবে। মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, আর কারোর সাথে জুলুম, বড় মারাত্মক। একজন আল্লাহর বান্দি, নারী না পুরুষ, কথা বলেন, জীবন ভর নেক আমল করেছে, কোনো গুনাহ করে নাই, কিন্তু জীবনের শেষ সময় একটা অপরাধ করেছে সামান্য। কি? একটা বিড়ালকে বেঁধে রেখেছে খাঁচায়, বিড়ালকে খানা নিজেও দেয় নাই, বিড়ালটা অন্য ঘরে গিয়ে খাবে সেই সুযোগও দেয় নাই, বিড়ালটা ঢুকে ঢুকে না খেয়ে মরে গেল। রাসূল সাহাবাদেরকে বলেন, আল্লাহর গায়বী আওয়াজ আসলে, হ্যাঁ নারী, জীবনের সব নেক আমল বরবাদ হয়ে গেছে। একটা বিড়ালকে কষ্ট দিয়ে সব আমল শেষ, আর আপনি আলেমকে কষ্ট দিবেন, মা বাবাকে কষ্ট দিবেন, মুরব্বীদের কষ্ট দিবেন, আল্লাহ ছেড়ে দিবেন না, এটা ভাবার কোনো সুযোগ নেই। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা, এক নাম্বার মিথ্যা বলবো না, গালাগালি নাই, গীবত শিকায়াত করব না, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। জবানকে তিনটা গুনাহ থেকে বাঁচাইয়া মৌলিক কয়েকটা নেক আমল চালু করে দাও। যখন গ্লাসটা খালি, খালি গ্লাসের মধ্যে অন্য কিছু বসবে, যখনই পানি থাকবে এখানে আর কিছু ঢুকতে পারবে না। জবানের মধ্যে যখন নেক আমল চালু রাখবা, গুনাহ করার আর সাহস থাকবে না, সুযোগ পাবে না। জবানের মাধ্যমে নেক আমল চালু করো। এক নাম্বার কোরআনের তেলাওয়াত, হাঁটতে চলতে উঠতে বসতে তেলাওয়াত করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই সূরাটা পারেন না? পারেন না? পড়বেন, এক অক্ষরে 10 নেন। সুবহানাল্লাহ। এই না কোরআন তেলাওয়াত। ইন্না আতাইনা সূরা পারেননি? পারেননি? প্রতিদিন পারলে আসরের পরে, না হয় ফজরের পরে এই সূরাটা পড়বেন 41 বার। 11 বার আগে দুরূদ শরীফ, পরে দুরূদ শরীফ। ইনশাআল্লাহ এই সূরাটার আমলে আপনার বিবাহের সমস্যা যাদের আছে আল্লাহ সমাধান করে দিবেন। সূরা কাউসারের আমল করবেন কন্টিনিউ আজমতের সাথে। আজমত বুঝেননি? নামাজ না পড়লেও সূরার আমল ছাড়া যাবে। হ্যাঁ, কুল হুয়াল্লাহ সূরা পারেননি? আগে 5 বার দুরূদ শরীফ, পরে 5 বার দুরূদ শরীফ, মাঝখানে 50 বার সূরা ইখলাস পড়বেন প্রতিদিন এক টাইমে। যেদিন যে টাইমে পড়েন প্রতিদিন এক টাইমে। যদি পারেন ফজরের নামাজের সুন্নাত পড়ে ফরজ নামাজের আগে হাতের মধ্যে একটা তাসবিহ নিয়ে 41 বার আলহামদুলিল্লাহ সূরাটা পড়বেন। 11 বার দরুদ শরীফ পড়বেন, পরে 11 বার দরুদ শরীফ। এক গ্লাস বা একটা জগের মধ্যে পানি নিয়ে প্রতিবার সূরা দিয়ে পড়ে পড়ে ফু দিবেন। আগামীকাল ফজর পর্যন্ত এই পানিটা ঘরের সবাই পান করবেন। আল্লাহর ওয়াদা, এই সূরা ফাতিহার নাম হলো সূরাতুশ শিফা, সব রোগের ঔষধ। এই পানি পান করবেন, আল্লাহ তাআলা আপনার রোগ থেকে মুক্তি দান করবেন। একটু আগেই বলেছি, আপনার বিশ্বাস যেমন ফলাফলটাও তেমন। 100% বিশ্বাস থাকবে, 100% আপনার ফলাফল হবে। জবানের মধ্যে নেক আমল চালু করবেন। 1 নাম্বার কোরআনের তেলাওয়াত। পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি? এর আম্মা জান, আপনারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। পুরুষেরা ব্যস্ত, সময় হাতে কম, আপনাদের মর্যাদা অনেক বেশি, আপনাদের ব্যস্ততা কম। ঘরের মধ্যে
মধ্যে থাকবেন, সন্তানের হক আদায় করে লালন পালন করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন, জোহরের নামাজ পড়ে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন, আসরের নামাজ পড়ে আম্মা ইয়াতাসাআলুন সূরাটা তেলাওয়াত করবেন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, এশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরা আমল করবেন, যদি পারেন আরো সূরা পড়বেন। 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত চালু রাখেন। নাম্বার 2, হাঁটতে চলতে উঠতে বসতে আল্লাহর নামের জিকির করবেন। কার জিকির? জিকির কি বিশ্বাবরা করবে? আল্লাহর বান্দা মুমিন যারা তারা জিকির করবেন। আল্লাহর নামে যত জিকির এই জমিনের মধ্যে আছে, এর মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লিখতেছেন আল্লাহর জিকিরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ হলো এটা সবথেকে উত্তম জিকির। আর আল্লাহর তাসবিহ বড়, তাকবীর বড়, তাহলিল বড়, বলে চারটা মিলাইয়া একটা জিকির আর তাসবিহ তাহলিল বানাও। তাসবিহ, তাহলিল, তাকবীর, এরপরে তাহলিল, এভাবে পড়ো। আল্লাহর নামের তাসবিহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা দামি জিকির। লা ইলাহা এর মধ্যে আছে না? আছে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই জিকিরটা করবেন, তাসবিহ হয়ে যাবে, তাহমিদ হয়ে যাবে, তাহলিল হয়ে যাবে, তাকবীর হয়ে যাবে। আল্লাহর তাসবিহ পড়া হবে, গুণগান হবে, আল্লাহর নামের তাকবীর হবে, আল্লাহর নামের উত্তম জিকিরটা হবে। এই চারটা শব্দ মিলাইয়া এরপরে তারা আমল করবেন। প্রতিদিন সময় আছে, কথা নাই, এইটা আমল করেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু। পারবেন না? কপাল খুললে পারবেন, মুখস্থ করে নেবেন। কয়টা গেল? জিহ্বার আমল গেল কয়টা? গেছে, ভুলে গেছে, ভুলে গেছে। 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, 2 নম্বরে আল্লাহর নামের জিকির, 3 নম্বর নবীজির উপরে দরুদ ও সালাম। আর উপর দরুদ কম হবে না বেশি? হাঁটতেছেন দরুদ পড়বেন, বসে আছেন দরুদ পড়বেন, বিছানায় শুয়ে আছেন ঘুম আসে না দরুদ পড়বেন। হুয়ে হুয়ে দরুদ পড়লে গুনাহ হবে। কি বাঙালি জেলাপি না পাইলে দরুদ পড়ে না, ঠিক নেই? অথচ মসজিদে ঢুকবেন দরুদ, বের হবেন দরুদ। দুনিয়ার জমিনে যত দোয়া আছে দরুদ লাগবে। মদিনার নবী বলেন ওই দোয়া আল্লাহর কাছে পৌঁছবে না যেই দোয়ায় দরুদ থাকবে না। মসজিদে ঢুকবেন, দোয়ার আগে দরুদ পড়বেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতি। আবার বের হবেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। খারাপ লাগে না? আমল করতে ভালো লাগে না? জিলাপি খাইতে খুব মজা, হেন কিলে কিলি করে খাওয়ার জন্য। আছে না নাই? ডাক্তার বলছে মিষ্টি খাওয়া হারাম, এই সবে বরাতে গেছে জিলাপি মসজিদের ভিতরে, খাওয়ানি লাগবে, নাম দিছে তবারক, খাইলে মোবারক হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন।
3 নাম্বার জবানের আমল দরুদ, 4 নাম্বারে আরেকটা আমল আছে কইতাম নি করবেন, করলে কোন হুদা করে লাভ আছে, করবেন পাঠা নিয়ে করবেন, আর ভাই আমল করবেন আপনার লাভ। এই কোটি টাকার ঋণই হয়ে গেছেন, আদায় করতে পারেন না, আল্লাহ কোরআন টেবিলে আমার সামনে, কসম আল্লাহ এই আমলটা করেন ইয়াকিনের সাথে, অধীর একাগ্রতার সাথে, আপনার ঋণ থাকবে না। আপনি যদি চিন্তা করেন এই ঋণ আদায় তো মোড়ই যেমন ইয়াকিন তেমন ফলাফল। 4 নাম্বার আমল জবানের ইস্তেগফারের আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আদেশ দিয়েছেন ইস্তেগফারের আমল করো, দৈনিক 100 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের আমল করবেন, ঋণ আদায় হবে। ইস্তেগফারের আমল করবেন, গুনাহ মাফ হবে। ইস্তেগফারের আমল করবেন, আল্লাহ গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবে। বিশ্বাস আছে কি? থাকলে প্রতিদিন কমপক্ষে কয়বার? 100 বার পড়বেন, মাঝে মাঝে বিড়িও টানবেন। হ্যাঁ, বিড়ি টানলে আল্লাহ খুশি হয় না? মেশক আম্বরের ঘেরান আসে না? বিড়ি টানলে ঠোঁটগুলো লাল হয় না? কেন টানেন বিড়ি? লাভ কি বলেন? যৌবন বাড়েনি বলেন তো, আমিও টানলাম বাড়ে, বরং সব কোম্পানি লেখছে ধূমপান বিষপান মৃত্যু ঘটায়, এরপরও টানে বাঙালি। মোনাজাতের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। জবানের 4টা আমল। 1 নাম্বার কোরআন তেলাওয়াত। 2 নাম্বার যারা বলেন আমরা কোরআন পড়তে পারি না, চালাকি করবেন না, কুল হুয়াল্লাহ সূরা পড়েন, এটারে বারবার পড়বেন। ইন্না আতাইনা সূরা পড়েন, এটারে বারবার পড়বেন। আলহামদু সূরা পড়েন, বারবার পড়বেন, পারবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার আল্লাহর নামের জিকির, মনে আছে নি? আমার সাথে বলেন তো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা পড়বেন। এরপরে দরুদ শরীফ লম্বাটা না পারলে ছোট আকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বেন 3টা পুরস্কার, 10টা গুনাহ মাফ হবে, 10টা নেক আমলনামায় যোগ হবে, আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। এর যুবক আল্লাহর গোলাম, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা, একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ লাগবে নি? সপ্তাহে 1 দিন না প্রতিদিন? কয় ওয়াক্ত? মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে 2-1 ওয়াক্ত। না বলার পরেও যদি ছেড়ে দেন, বিদার ওজনটা কত হবে? ফেরেশতারা লিখে দিয়েছে আল্লাহ। এমসি কলেজ মাঠে সবাই সাক্ষী দিছে নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত। হুজুর জিগাইলো ছেড়ে দেওয়ার সুযোগ আসেনি, সবাই সাক্ষী দিল না, সুযোগ নাই। পয়গম্বর বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। এর জীবন 5 ওয়াক্ত নামাজ পড়িও, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। আমাদের মতো হুজুর হওয়ার দরকার তোমার নাই। যেখানেই থাকো পাঁচবেলার নামাজ আদায় করো, মা বাবার খেদমত করো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজি আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছো, নবীর কথাকে মিথ্যা মনে করেছো রে বাবা। তোমার মতো যুবক রে আবার পুলিশ বিডিআরের নামাজ পড়ে, চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই?
রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার পাঁচ ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না? ও বুড়া বাবাজিরা, আপনার মতো কত দাড়িওয়ালা বুড়া লাঠি দিয়া ভর করে করে মসজিদে গিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও ভট্টারা রানের আম্মা যান, আপনাদের কত কত দামি মা ঘরে আছে, পাঁচ বেলার নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজও পড়েন, এমন মা ঘরে অভাব নাই, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করেন। এ আম্মা যান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, সারা রাত বয়ান করলে শেষ হবে না রে মা। এই স্টেজের মধ্যে চারটা ছেলেকে পাগড়ি দেওয়া হলো কোরআনের হাফেজ। এদের মা বাবার কপাল কত ধন্য, ওই মা বাবার জীবন কত ধন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, কোরআনওয়ালা কোরআন তেলাওয়াত কর, আমি আল্লাহ নিজে কুদরতের আওয়াজ কানে লাগায় শুনতে থাকবো, আমার সামনে কোরআন পড়ো। এরে আম্মা জান, মনটা কি চায় না একটা কোরআনওয়ালা সন্তানের মা হয়ে কবরে যাবেন? সন্তানটার স্কুলে পড়াবেন, বাধা নাই, ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে কোরআনটা পড়াইয়া দেন, আদর্শ ডাক্তার বানাবেন, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। আপনি মরিয়া গেলে ওই ডাক্তার সন্তানটা কোরআন পড়ে পড়ে আপনার কবরে জিয়ারত করবে আর দোয়া করবে। আম্মা জান, আপনার মতো কত মা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, পর্দা রক্ষা করে চলে, আপনি কেন পারবেন না রে আম্মা? এখন থেকে তওবা করে নেন, আর কখনো নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। এই জমিনে যত ভালো ভালো সন্তান, এই সিলেটের এসপি সাহেবের ব্যবহার বলো ভালো, সিলেটের থানার ওসি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো। আল্লাহ কসম করে বলি, এই ভালো ভালো কিন্তু নিজের বাহাদুরি না, যত ভালো শুনতেছি সব হলো মায়ের অবদান। এসপি সাহেবের মায়ের কারণে এসপি সাহেবের আদর্শ ভালো, ব্যবহার ভালো, মায়ের অবদানের কারণে ওসি সাহেবের ব্যবহার ভালো, জবান ভালো। এর আম্মা জান, এই জন্যই তো নবী বলেছেন, দুনিয়াতে নারীদের মতো দামি সম্পদ আর কোন জমিনে আর একটাও নাই। ইমাম গজালি বলতেছেন, ও দুনিয়ার মা, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। সন্তান মাকে, মা সন্তানকে যা শিখাবে সন্তান তাই শিখবে। এর আম্মা জান, সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানায় যান, অন্তর খুলে দোয়া করবেন, দোয়া করলেই তো সন্তান আগায় যাবে। ও যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও, মনের বুঝাইয়া দেখো, তোমার মতো কত যুবক নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, লেখাপড়া করে, স্কুল কলেজে ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন